ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলা হারানো রিজিক ফেরত দিয়েছেন। এই দোয়া কবুলের গল্পটি না শুনলে বুঝতে পারবেন না। আপনার জীবন থেকে যে নিয়ামত হারিয়ে গিয়েছে, যে রিজিকটা হারিয়ে গিয়েছে, যেটা আপনার জীবন থেকে চলে গিয়েছে, হারিয়ে গিয়েছে, সেটা যদি ফেরত পেতে চান তাহলে অবশ্যই ইস্তিগফারের আমল করুন। আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাকে অবাক করে দেবে। সত্যি এমন একটি দোয়া কবুলের গল্প যা নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। আপনার জীবন থেকে কোনো একটা নিয়ামত অথবা কোনো একটা রিজিক হারিয়ে গিয়েছে আপনারই ভুলের কারণে, আপনারই কোনো একটা পাপের কারণে, সেটাই ফেরত পেতে পারেন ইস্তিগফারের মাধ্যমে। এই ভিডিওতে দুটো দোয়া কবুলের গল্প আছে। প্রথম দোয়া কবুলের গল্পটা একটু স্বাভাবিক মনে হলেও দ্বিতীয় দোয়া কবুলের গল্পটা আমাদের সবাইকে অবাক করে দেবে। দোয়া কবুলের গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনতে থাকুন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আপনারাও যদি আপনাদের বাস্তব জীবনের দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। প্রথমে তিনি লিখছেন, আমি প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে নিয়মিত ইস্তিগফার ও দরুদ শরীফ পড়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার ছোট ছোট অনেক দোয়া কবুল করেছেন। কিন্তু যে ঘটনাগুলো ঘটলো তা আমাকে সত্যি অবাক করে দিয়েছে। আমার বিয়ে হয়েছে 16 বছর। এই এত বছরেও কোনোদিন আমার স্বামী আমাকে টাকা দিত না, কখনোই না। কিন্তু ইস্তিগফার পড়া শুরু করার কিছুদিনের মধ্যেই হঠাৎ দেখি সে তার পুরো বেতনের টাকা আমার হাতে তুলে দিচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। মনে হচ্ছিল যে মানুষ এত বছর কিছুই দিত না, সে হঠাৎ সব টাকা আমার হাতে দিচ্ছে কেন? যেখান থেকেই টাকা আসুক না কেন, এখন সে আমাকেই আগে দেয়। আর একটি ঘটনা আরও অবাক করে দিয়েছে। 2017 সালে আমার স্বামী রমজান মাসে চিনি, ছোলা, ডাল ইত্যাদির ব্যবসা করেছিল। যে লোককে এসব পণ্য দেওয়া হয়েছিল সে পুরো টাকা নিয়ে পালিয়ে যায়। বহু বছর তার কোনো খোঁজই মেলেনি। কিন্তু ঠিক 2 দিন আগে সে লোকটি হঠাৎ ফোন করে বলল, আপনার যে টাকাগুলো নিয়েছিলাম সব ফেরত দিতে চাই, একটা নাম্বার দিলে পাঠিয়ে দেব। আমি বিশ্বাসই করতে পারছিলাম না, এত বছর পর আমার হকের টাকা আবার আমার কাছে ফিরে আসছে। ইস্তিগফার আমল করার আগে আমার মন সবসময় অস্থির থাকতো, সবসময় টেনশনে থাকতাম। কিন্তু ইস্তিগফার পড়া শুরু করার পর মন শান্ত হয়ে গেছে, হৃদয়ে এক ধরনের প্রশান্তি নেমে এসেছে। আমি বুঝে গেছি যে সত্যি ইস্তিগফার মানুষের রিজিক, মন, জীবন সবকিছু বদলে দিতে পারে। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, ইস্তিগফারের আল্লাহ তাআলা এত বেশি বরকত রেখেছেন যে ইস্তিগফারের বিনিময়ে সব কিছু ঠিক হয়ে যেতে পারে। আপনি একবার চিন্তা করুন, যেই টাকা মেরে দিয়ে এক ব্যক্তি পালিয়ে গিয়েছিল বেশ কয়েক বছর আগে, তারপরে আল্লাহ তাআলা ইস্তিগফারের বরকতে সেই টাকাটাও ফেরত দিলেন। আপনি শুধু চিন্তা করে একবার দেখুন, কল্পনা করুন জাস্ট। এইভাবে আপনার জীবনে অনেক কিছুই ফিরিয়ে দিতে পারেন ইস্তিগফারের বরকতে। তাই আজকে থেকেই ইস্তিগফারের আমল করা শুরু করে দিন। উঠতে, বসতে, চলতে, ফিরতে সবসময় ইস্তিগফার করুন। আর ইস্তিগফারের বিষয়ে যদি বিস্তারিতভাবে জানতে চান, কখন ইস্তিগফার করবেন, কিভাবে করবেন, কোনটা করবেন, তাহলে আমাদের ইস্তিগফারের বিষয়ে বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে। সেই সমস্ত ভিডিওগুলোর মধ্যে থেকে কোনো একটা ভিডিও দেখে নিন, ইনশাআল্লাহ ইস্তিগফারের বিষয়ে আপনি বিস্তারিতভাবে জেনে যাবেন। মাল্লাজিমাল ইস্তিগফারান কাসীরা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিম মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবন আবশ্যকীয় বানিয়ে ফেলবে, আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা সংকটময় জায়গা থেকে বের হওয়ার রাস্তা বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারবে না।